এবার গুরুজির গলা টিপে ধরলো আয়ুষ। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা কুসুম এবং আয়ুষ অলৌকিকভাবে বেঁচে ওঠে এবং কুসুম যখন কিনা এই পৃথিবীর বুকে শ্বাস নিতে থাকে এবং কুসুম বেঁচে আছে, এই খবরটা শোনা মাত্র গুরুজি যখন কুসুমকে জীবিত অবস্থায় দেখা মাত্র বলতে থাকে যে ঘোর কলিযুগ শুরু হয়েছে, এবার আর ইন্দ্রাণী তোমার বাঁচার কোনো রকম কোনো উপায় নেই, তোমার বাড়িতে অলক্ষী প্রবেশ করে ফেলেছে ইন্দ্রাণী। এটা অলক্ষণী ছাড়া কোনো কিছুই না, এই লক্ষণ মোটেও কিন্তু সুবিধের নয় ইন্দ্রাণী। এবার তোমাকে হাড়ে হাড়ে টের পেতে হবে যে এই অলক্ষীর তোমার বাড়িতে প্রবেশ করার বিনিময়ে তোমাকে ঠিক কী কী হারাতে হয় ইন্দ্রাণী। তোমাকে আমি সাবধান করে দিচ্ছি, আমি কোনো মতেই কিন্তু আয়ুষের আর বাঁচার কোনো রকম কোনো সুযোগ দেখতে পাচ্ছি না। এবং এই কুসুম যাকে কিনা আমি দিয়েছিলাম পাপের প্রায়শ্চিত্ত করার জন্য, ও ও যেভাবে কিনা অলৌকিকভাবে বেঁচে ফিরলো এবং ও নিজের প্রায়শ্চিত্ত ব্যর্থ হলো প্রায়শ্চিত্ত করার থেকে, তাতে করে আর কোনো দিনও কোনো কিছু করেও তুমি কোনো সমাধানে এসেও কোনো মতে আর কিছু ঠেকাতে পারবে না। কারণ একটাই মাত্র সুযোগ ছিল যে নিজেকে কুসুম যদি বিসর্জন দেয় তাহলে তার বিনিময়ে তোমার পরিবার এই কালো ছায়া থেকে জীবিত থাকতে পারবে। কিন্তু সেটা যখন হলো না ইন্দ্রাণী, তাহলে প্রস্তুত থেকে খুব বড় রকমের একটা তোমার ওপরে বিপদ আসতে চলেছে। তোমার গোটা পরিবারটা দু টুকরে বিভক্ত হয়ে যাবে, তুমি দেখে নিও ইন্দ্রাণী। ঠিক সেই মুহূর্তে এক পর্যায়ে আয়ুষ গুরুজির গলা টিপে ধরে এবং বলতে থাকে যে এই লোকটা, আজকে এই লোকটার জন্য সমস্ত কিছু হয়েছে, আজকে কুসুমের এই অবস্থার জন্য এই লোকটা। তাই আপনি নিজেকে কী মনে করেন বলুন তো? আপনি খুব মহান এবং বিখ্যাত একজন গুরুজি, যার কিনা যেটা যার মনে হবে আপনি মানুষকে বিসর্জন দিয়ে দিতে বলবেন, নিজেকে মানুষের জীবন কেড়ে নেওয়ার কথা বলবেন, আপনি আমার উপরে বিপদ চলে আসছে সেই সমস্ত কিছুর ভবিষ্যবাণী আপনি একা করে ফেলবেন। আরে আপনি একবারও ভেবে দেখেছেন যে যার মৃত্যু ঘনিয়ে আসবে, যাকে ঈশ্বর নিজের কাছে নেওয়ার পরিকল্পনা করে ফেলে, অবশ্যই তাকে ঈশ্বরের কাছে ফিরতে হবে এবং এটাই স্বাভাবিক, এটাই বাস্তবতা, সেটা আমরা মেনে নিতে হবে। কিন্তু তাই বলে একজন মানুষকে, জলজন্ত মানুষকে, এইটুকুনি একটা মেয়েকে আপনি নিজেকে বিসর্জন দিতে বলেছেন শুধুমাত্র আমার প্রাণ রক্ষার খাতিরে, শুধুমাত্র গাঙ্গুলি পরিবারের মঙ্গল আনতে, গাঙ্গুলি পরিবারের যাতে সুখ সমৃদ্ধি ফিরে আসে, এই সমস্ত কিছুর জন্য আপনার সাহস তো কম না। আপনাকে এই সমস্ত কিছু করার দায় আপনি জানেন আমি আপনাকে পুলিশের হাতে তুলে দিতে পারি। ঠিক সেই মুহূর্তে গুরুজি যখন বলে থাকে যে ইন্দ্রাণী, তোমার ছেলে আমার গায়ে হাত তুলে কিন্তু কোনো মতেই ঠিক কাজ করেনি, এটার জন্য কিন্তু তোমার ছেলেকে কঠিন শাস্তিও হতে পারে, তুমি সেটা জানো না। কিন্তু আমি একজন গুরুজি এবং তার থেকেও বড় কথা, আমি কিন্তু অনেক সাধনার পর এখানে এসেছি এবং আমি সমস্ত কিছু ভবিষ্যবাণী করতে পারি বিধায় কিন্তু এতগুলো বছর যাবৎ আজকে তোমার মা আমার উপরে ভরসা করে বসে আছে। ঠিক সেই মুহূর্তে আয়ুষ বলতে থাকে এবং এই ভরসা নিয়ে ছেলেখেলা করে চলেছে এই সমস্ত ভণ্ডরা। এবং মা, তুমি একে বিশ্বাস করো আর নাই করো, কিন্তু আমি কোনো মতে আর একে বিশ্বাস করবো না এবং আর ভবিষ্যতে কোনো দিনও আমি ওকে আমার চোখের সামনেও দেখতে চাই না এবং আমার কুষ্টি নিয়ে কোনো রকম কোনো ভবিষ্যবাণী এই লোক করুক সেটাও আমি চাই না। এই কথাটা তোমাকে আমি আজকে স্পষ্ট করে বলে দিলাম। তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।